আজকে আমাদের সার্ভিস সেন্টারে রিসিভ হয়েছে একটা এসআর এর গেমিং ল্যাপটপ। দেখেন বিশাল একটা ল্যাপটপ, একটু আগের ভার্সন এটা, কিন্তু গেমিং। কোন জেনারেশন জানি না, খুলে দেখতে হবে। 7 জেনারেশন, i7 জেনারেশনের একটা ল্যাপটপ এটি। মোটামুটি আগের এখনকারগুলো তো 10 জেন, 11 জেন আসে, 12 জেন আসে। এই হইতেছে ল্যাপটপটার অবস্থা খুবই খারাপ। অনেক দিন ইউজ করা হয়েছে, বর্তমানে একেবারে নো পাওয়ার আছে। আমি একটু চার্জার কানেক্ট করে দেখাই। চার্জার কানেক্ট করছি, চার্জিং লাইট জ্বলার কথা দেখেন না, চার্জিং লাইটও আসে না, তার মানে চার্জারও পায় না এটাতে। এটা এই পর্যন্ত খোলা হয় নাই, আমাদের এখানে এখনও পর্যন্ত খোলা হয়নি, তাই ভিতরে কী অবস্থা আমরা জানি না। তা আমি একটু খুলে দেখি কোথায় সমস্যা, একটু দেখি। কাজ করা হয়েছে মনে হয় কোথাও, ওই যে কেমন লাল হয়ে আছে এই জায়গাটা, মনে হইতেছে তো কাজ করা হয়েছে। এখন এই অবস্থায়, এমন খোলা অবস্থায় আমরা ভোল্টেজটা মেপে দেখি মাদারবোর্ডে ভোল্টেজ ঢুকে কিনা। স্পিকারের লাইনগুলো খুলে ফেলি। করলাম, যে মাদারবোর্ডে ভোল্টেজ ঢুকতেছে ঠিকই। ফুল খুলতে হবে তাহলে। উল্টা পাশে এটার পার্টস আছে, চার্জিং পার্টসগুলো উল্টা পাশে আছে, যেটা ফুল খুলতে হবে। একবার ধরে রাখতে, লড়াচড়া দরকার নেই। একবার খালি উপরে দেখে দেবে, একটু উপরে থেকে একবারে ধরে রাখো। এই যে সিএলআর দেখা যাচ্ছে, সিএলআর শর্ট আছে কিনা দেখি আগে, যেহেতু চার্জিংয়ের লাইট আসে না, সিএলআর শর্ট থাকতে পারে। সিএলআর উঠানো, তারপর কেমনভাবে কাজ করা দেখো না, সিএলআর শর্ট আছে দেখা যাচ্ছে, এই জন্যই কাজ হয় না। এই যে সিএলআর শর্ট দেখা যাচ্ছে, সিএলআর শর্ট দেখালে তাহলে আগে শর্ট ভাঙতে হবে সিএলআরের। একটু ঠান্ডা করে নিই। ঠান্ডা গেছে তো। প্রসেসর গরম হয় না, যদি গরম হইতেছে প্রসেসর, প্রসেসর যদি গরম হয় তাহলে প্রসেসরের কয়েলগুলো মাইপে দেখতে দেবো। প্রসেসরের কয়েলে ভোল্টেজ ঢুকে যায় তাহলে। এই যে কয়েলগুলোতে এখানেই কাজ করছে, এই যে কয়েল প্রতিটা উঠানো হয়েছে, দেখছো কয়েলগুলো উঠানো হয়েছে, তুমি দেখতেছো? দেখা দেখা যাবে কি এখানে ভোল্টেজ চলে আসছে ডাইরেক্ট।